জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা মিখার গ্রন্থ ৬ অধ্যায় ১ থেকে ৪ পদ, ৬ থেকে ৮তম পদ। মনোনীত জাতির বিরুদ্ধে ভগবানের অভিযোগবাণী, ভক্তজনের কাছে তার প্রেমের আহ্বান। তোমরা একবার শোনো, ভগবান আমায় কি বলছেন এখন। নাও, ওঠো, আমার অভিযোগ যত গিরি পর্বতের সামনে পেশ করো তুমি। তোমার যা বলার আছে, যত পাহাড় শুনুক সে কথা। ওহে গিরি পর্বত, তোমরা পৃথিবীর অটল ভিত্তি যারা, ভগবানের অভিযোগ বাণী শোনো তোমরা। কেননা ভগবান এখন তার আপন জাতিকে অভিযুক্ত করছেন, ইসরায়েলকে দোষী করছেন। তিনি বলছেন, তিনি ওগো আমার আপন জাতি, বলো তোমার প্রতি কি অন্যায় করেছি আমি, কিসে ক্লান্ত করেছি তোমায়। আমার কথার উত্তর দাও। আমি তো মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছি তোমায়, দাসত্বের সেই বাসভূমি থেকে মুক্ত করেই এনেছি তোমায়। তখন তোমার আগে আগে মোশি, আরন আর মরিয়মকে আমি তো পাঠিয়েছিলাম। ইসরায়েলের মানুষ এই প্রশ্ন করে, কোন অর্ঘ্য নিয়ে ভগবানের সামনে এসে দাঁড়াবো আমি। ঊর্ধ্বলোকের ঈশ্বরের চরণে এসে জানাবো প্রণাম। আমি কি তার সামনে এসে দাঁড়াবো পূর্ণাহুতি দেবার মতো যত পশু নিয়ে, সেই ১ বছরের বাছুরগুলো নিয়ে? ভগবান কি হাজার হাজার মেষ দেখে, তেলের লক্ষ লক্ষ ধারা দেখে প্রসন্ন হবেন আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে? আমি কি নিবেদন করব আমার প্রথম জাত পুত্রকে, আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে? আমি কি উৎসর্গ করব আত্মসন্তানকে? শোনো মানুষ, যা শ্রেয়, যা ভগবান তোমার কাছ থেকে পেতে চান, তা তিনি তো নিজেই তোমাকে জানিয়ে দিয়েছেন। আর কিছু নয়, শুধুমাত্র ন্যায় ধর্ম পালন করা, ভক্তি ভালোবাসাকে হৃদয়ে গেঁথে রাখা, আর নম্র চিত্ত নিয়ে তোমার ঈশ্বরের সঙ্গী হয়ে জীবন পথে চলা। আর কিছু নয়, এই তো তিনি চান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৫০, ১ পদ, ৫ পদ, ৭ থেকে ৮ পদ, ১৬ থেকে ১৭ পদ, ২১ পদ এবং ২৩তম পদ। ধুয়ো, যে চলে প্রভুর পথে সেই তো পায় মুক্তি। শুনো, কথা বলছেন সকল দেবতার দেবতা স্বয়ং ভগবান। আমার ভক্তজন যারা, বলি নিবেদনে আমার সঙ্গে সন্ধিবদ্ধ যারা, তাদের মিলিত করে নিয়ে এসো আমার চরণে। হে আমার জাতির জনগণ, শুনো, কথা বলছি আমি। শোনো ইসরায়েল, সবার সামনে আমি অভিযুক্ত করব তোমায়। আমি স্বয়ং ঈশ্বর, আমি তোমারই ঈশ্বর। তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি, তা নয়, তা নয়। তোমার ঐসব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয়। আমার বিধি বিধান তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন, আমার বাণী তাও তো তুচ্ছ করো তুমি। এই তো তোমার আচরণ, আর আমি কি তবুও থাকবো নীরব?
তুমি কি মনে করো আমি তোমারই মতো? আমি কিন্তু তিরস্কার করব তোমায়, তোমার সামনে মেলে ধরব তোমার অপরাধ। স্তুতিযজ্ঞ যে করে নিবেদন, সেই তো আমায় যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যেরই পথে, ঈশ্বরের ত্রাণ কীর্তি দেখাবো তাকে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 38 থেকে 42তম পদ। যিশুর পুনরুত্থান প্রবক্তা জোনার সেই অলৌকিক উদ্ধারের মতো ঈশ্বরের দেখানো এক মহানিদর্শন। একদিন শাস্ত্রী ও ফরিসীদের কয়েকজন যিশুকে বললেন, গুরু, আমরা আপনার কাছ থেকে কোনো অলৌকিক নিদর্শন দেখতে চাই। উত্তরে তিনি বললেন, এমন অসৎ ভ্রষ্ট প্রজন্মের মানুষ যারা, তারাই কিনা অলৌকিক নিদর্শন দেখতে চায়, কিন্তু প্রবক্তা জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শনই দেখানো হবে না। কারণ জোনা যেমন 3 দিন 3 রাত ধরে সেই অতিকায় মাছের পেটের ভেতরে ছিলেন, তেমনি মানব পুত্রও 3 দিন 3 রাত ধরেই মাটির ভেতরে থাকবে। মহাবিচারের সময় যখন এই প্রজন্মের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন দক্ষিণ দেশের সেই রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন। কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শুনবার জন্যে তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকেই এসেছিলেন, অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ আছে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।